এই গল্পটা শুনলেই আপনি বুঝতে পারবেন একটা ছোট্ট বৃষ্টির ফোঁটা যেমন একটা বাগান তৈরি করতে পারে, ঠিক তেমনি আপনার ছোট্ট স্বপ্ন হয়তো একদিন অনেক বড় কিছু করে দেখাতে পারে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম বৃষ্টির ফোঁটা ড্রাগন। এক ফোঁটা ভালোবাসা দিয়ে মরুভূমিকে বাগান বানানোর গল্প। বহুদিন আগের কথা, মেঘের রাজ্যে বাস করত এক ছোট্ট ড্রাগন, যার নাম ছিল ডিলং। অন্য ড্রাগনের মতো সে ছিল না। তার শরীর বিরাট বড় ছিল না, আর মুখ দিয়ে আগুন বের করে পারত না। ডিলং এর একমাত্র ক্ষমতা ছিল সে তার মুখ দিয়ে শুধু এক ফোঁটা বৃষ্টির পানি তৈরি করতে পারত। বড় ড্রাগনরা বিশাল বিশাল মেঘ তৈরি করতে পারত, আকাশ জুড়ে গর্জন করত, আর এক নিমেষেই পুরো শহরকে ভিজিয়ে দিতে পারত। তারা ডিলংকে দেখে হাসত, হা হা হা, আর বলতো, ডিলং আমাদের সবার চেয়ে সবচেয়ে ছোট ড্রাগন, তার ক্ষমতা শুধু এক ফোঁটা। এতে ডিলং খুবই কষ্ট পেত। সে চাইতো বড় ড্রাগনদের মতো শক্তিশালী হতে, বিশাল বৃষ্টি ঝরাতে, পৃথিবীকে শীতল করতে, কিন্তু তার ক্ষমতা দিয়ে শুধু এক ফোঁটা তৈরি করতে পারত, যা মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যেত। সে নিজেকে খুব একা আর ব্যর্থ মনে করত। একদিন ডিলং মেঘের কিনারা ধরে নিচে নামল। নিচে এক বিশাল মরুভূমি। সেখানে কোনো গাছপালা নেই, কোনো নদী নেই, শুধু শুকনো বালি আর বালি ও চারিদিকে ধুধু বালুর চর। সে দেখল এক ছোট্ট বীজ যা বালুর নিচে পড়ে আছে। বীজটি অনেক দিন ধরে সেখানে ছিল। বৃষ্টি পানি না পাওয়ার কারণে তার ঘুম ভাঙছিল না। ডিলং এর মন খারাপ হলো। সে ভাবল, আমার এক ফোঁটা দিয়ে কী হবে? এই বিশাল মরুভূমিতে এক ফোঁটা তো কোনো কাজেই আসবে না। সে অন্য কোনো ড্রাগনদের মতো দের কাছে গেল। ভাইয়া, সে বলল, নিচে একটা মরুভূমি আছে, সেখানে একটা বীজ বৃষ্টির জন্য অপেক্ষা করছে। বড় বড় ড্রাগনরা হেসে উঠল। আমরা এখন বিশাল ঝড় তৈরি করতে পারি। আমাদের কাছে ছোট্ট বীজ জন্য কোনো সময় নেই। তারা ডিলংকে আবার একা রেখে চলে গেল। ডিলং খুবই হতাশা হলো, কিন্তু সে বীজটার কথা ভুলতে পারল না। সে মনে মনে চাইল কেউ না কেউ তাকে সাহায্য করুক। ডিলং আর চুপ করে থাকতে পারল না। সে ভাবল, আমার এক ফোঁটা যদি কোনো কাজে নাও লাগে, তাও আমি একবার চেষ্টা করে দেখি। এই ভেবে সে মেঘ থেকে নিচে নামতে শুরু করলো। নিচে নামার সময় তার ভয় করছিল, কারণ মেঘের নিচে তার আর কোনো শক্তি ছিল না। কিন্তু বৃষ্টির কথা ভেবে সে নামতেই থাকলো। ডিলং ধীরে ধীরে মরুভূমির কাছে পৌঁছালো। সে ছোট্ট বীজটাকে খুঁজে বের করলো। বীজটা বালুর নিচে শুয়েছিল, তার উপর বালু আর ধুলো জমেছিল। ডিলং তার সর্বশক্তি দিয়ে একটা বৃষ্টির ফোঁটা তৈরি করলো।
ফোঁটাটা তার মুখ থেকে বেরিয়ে নিচে পড়ল, কিন্তু এক ফোঁটা সেটা তো বালুর উপর পড়তে শুষে গেল। ডিলংয়ের মন আবারও খারাপ হয়ে গেল। সে ভাবল, আমি তো জানতামই এক ফোঁটা দিয়ে কি আর হবে। হঠাৎ তার মনে পড়ল সে তো আরও এক ফোঁটা তৈরি করতে পারে, তার ক্ষমতা একটাই, কিন্তু সে বারবার সেই ক্ষমতা ব্যবহার করতে পারে। ডিলং আবার শক্ত এবং শক্তি সঞ্চয় করল, আরও এক ফোঁটা তৈরি করল, তারপর আরও একটা, তারপর আরও একটা। সে একটার পর একটা বৃষ্টির ফোঁটা ফেলতে লাগলো। তার ছোট্ট শরীরে যতটা শক্তি ছিল সবটা দিয়ে সে এই কাজটা করলো। এক ফোঁটা পড়ল, শুষে গেল, আবার আরেক ফোঁটা পড়ল, শুষে গেল, কিন্তু ডিলং থামল না। সে জানত একটা ছোট্ট ফোঁটাও যদি সঠিক জায়গায় পড়ে তাহলে হয়তো কিছু একটা হতে পারে। অনেক ফোঁটা ফেলার পর এক ফোঁটা সরাসরি বীজটার উপর পড়ল, তারপর আরেকটা, তারপর আরও কয়েকটা। ছোটো ছোটো ফোঁটাগুলোতে বীজটাকে ভিজিয়ে দিল। কয়েক মিনিট পর ডিলং এবার অবাক হয়ে দেখল, আরে ফেলা বৃষ্টির ফোঁটাগুলো কারণে বীজটা ফুটে উঠল, আর তার ভিতর থেকে একটা ছোট্ট সবুজ ডাল বের হলো। ডিলং আনন্দ লাফিয়ে উঠল, তার ছোট্ট কাজটা সফল হয়েছে। সে মনে মনে বলে উঠল, ও মাই গড। পরের দিন যখন সূর্যের আলো সেই সবুজ ডালটার উপর পড়ল, তখন সেটা আরও বড় হলো। একটার পর একটা পাতা বের হলো। খুব দ্রুত সেটা একটা সুন্দর ফুলে পরিণত হলো। ফুলটা ছিল এতই উজ্জ্বল যে তার রং দেখে মরুভূমির একদল পাখি সেখানে চলে এলো। তারা দেখলো এক ফোঁটা বৃষ্টির কারণে একটা ফুল ফুটেছে। তারা আনন্দ গান গাইতে শুরু করলো। পাখিদের গান শুনে একটা মৌমাছি এলো। সে একটা ফুল থেকে মধু খেলো, অন্য ফুলে মধু খুঁজে বেড়াতে লাগলো। এইভাবে আরও অনেক ফুল ফুটলো। এক ফোঁটা থেকে শুরু হয়ে পুরো মরুভূমিতে ফুল ফুটতে শুরু করলো। ডিলং মেঘ থেকে দেখলো, সে দেখলো যে তার এক ফোঁটা থেকে কি বিশাল পরিবর্তন হয়েছে। এক ফোঁটা থেকে একটা গাছ থেকে ফুল, সে ফুল থেকে মৌমাছি, পাখি, প্রজাপতি। পুরো মরুভূমিটা এখন এক আর মরুভূমি নেই, এটা একটা ছোট্ট বাগানে পরিণত হয়েছে। ডিলং বুঝতে পারলো বড় ড্রাগনটা হয়তো বিশাল বৃষ্টি ঝরাতে পারে, কিন্তু তার মতো কেউ এত মনোযোগ দিয়ে ছোট্ট প্রাণের জন্য কাজ করে নাই। তার শক্তি হয়তো কম, কিন্তু তার মন ছিল বড়, তার প্রতিটি ফোঁটাই ছিল ভালোবাসা। সেই দিন থেকে ডিলং আর তার ক্ষমতা নিয়ে লজ্জিত হতো না। সে জানল তার এক ফোঁটা হয়তো পুরো নদী তৈরি করতে পারে না, কিন্তু একটি প্রাণের জন্ম দিতে পারে। আর এই ছোট্ট ড্রাগনটি শিখেছিল যে সবথেকে ছোট্ট কাজটি দিয়ে সবচেয়ে বড় পরিবর্তন শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখা হবে। বাই। Thank you for watching. Please subscribe.